অস্বাভাবিক গরমে নাভিশ্বাস উঠছে এখন প্রত্যেকের, এতে করে ব্যাহত হচ্ছে জনজীবন। এই অবস্থা থেকে রেহাই পেতে 8 থেকে 80 সবাই চাইছেন এখন এক পশলা বৃষ্টি। একমাত্র বৃষ্টি পারে জনমনে স্বস্তি এনে দিতে। তাই বৃষ্টির চেয়ে এবার কসবেশ্বরী মায়ের দিঘি থেকে কলসি দিয়ে জল এনে মায়ের মন্দিরে ভক্তি ভরে জল ঢাললেন মহিলারা। এমনটা এবার দেখা গেল কমলাসাগর কসবা কালী মন্দিরে। আর এই কর্মসূচিতে মহিলাদের সাথে অংশ নিলেন খোদ এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার। মানুষ এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করছে, সর্বত্রই শুধু বৃষ্টি চাই আর বৃষ্টি চাই রব, কিন্তু কিছুতেই বৃষ্টি দেখা মিলছে না। বৃষ্টি না হওয়ার ফলে একদিকে প্রখর রোদের তাপ, অন্যদিকে প্রচন্ড গরম, সর্বত্রই 38 ডিগ্রির উপর তাপমাত্রা। এক ফোঁটা বৃষ্টির জন্য পৌরাণিক কথার উপর বিশ্বাস করে কোথাও কোথাও দেয়া হচ্ছে বেঙের বিয়ে, আবার কোথাও কোথাও পূজার্চনা, কিন্তু তাতেও যেন কোনো লাভ হচ্ছে না। এই অনাবৃষ্টির ফলে মানুষ ছটফট করছে। এবার বৃষ্টির জন্য দেবীর মূর্তিকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মহিলারা। বুধবার দুপুরে এমনটাই দেখা গেল কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দিরে। স্থানীয় বিধায়িকা অন্তরা দেব সরকারের নেতৃত্বে এলাকার মহিলারা কসবেশ্বরী মায়ের দিঘি থেকে কলসি দিয়ে জল এনে মায়ের মন্দিরে ভক্তি ভরে জল ঢাললেন। তাদের প্রত্যেকের বিশ্বাস, এই প্রখর রোদে মায়ের মন্দিরে জল ঢাললে মা সন্তুষ্ট হতে পারেন, আর মা সন্তুষ্ট হলে বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। গত বছরেও ঠিক একই দিনে এক ফোঁটা বৃষ্টির জন্য একইভাবে কসবেশ্বরী মায়ের মন্দিরে জল ঢালতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাই সকল মহিলাদের বিশ্বাস, এবছরেও কসবেশ্বরী মায়ের মন্দিরে জল ঢাললে মায়ের কৃপায় বৃষ্টি হবে, যার ফলে দিন দুপুরে এলাকার বিধায়িকা সহ মহিলাদের এই উদ্যোগ। আজ কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, এর জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির, মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয়। তো এই আমাদের বিশ্বাস, কসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না, এই বৃষ্টি হবে। তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী, আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি। তো আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয়। এই যে মৃত্তিকা, মাটি, এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয়, পূজা করতে হয়, মান্যতা দিতে হয়। তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যেই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে। আমাদের বিশ্বাস যে আমরা যদি কসবেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি, পূজা করি, তাহলে বৃষ্টি হবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া নেট।